কার সঙ্গে বন্ধুত্ব করলে জীবন ধ্বংস হয়? শিবের সতর্কবার্তা। মানুষের জীবনে অনেক সম্পর্ক আসে, অনেক সম্পর্ক চলে যায়, কিন্তু যে সম্পর্কটা নিঃশব্দে মানুষের জীবনের ভিত নাড়িয়ে দেয় সেটা হলো বন্ধুত্ব। বন্ধুত্ব এমন এক শক্তি যা মানুষকে আকাশে তুলতেও পারে, আবার নিঃশব্দে সর্বনাশের দিকেও ঠেলে দিতে পারে। শিব পুরাণে খুব স্পষ্টভাবে বলা আছে, মানুষের জীবনে যত বড় পতন আসে তার পেছনে বেশিরভাগ সময় থাকে ভুল বন্ধুত্ব। বন্ধু এমন একজন হওয়া উচিত যে আপনাকে আলো নিয়ে যাবে, কিন্তু যদি সেই বন্ধু অন্ধকারের পথ দেখায় তবে সে বন্ধু নয়, সে আপনার ছায়ার ভেতরে লুকিয়ে থাকা শত্রু। মহাদেব ঠিক সেই কারণেই মানুষকে আগে থেকেই সতর্ক করে গেছেন। তিনি বলেছেন, ভুল শত্রুকে মানুষ চিনতে পারে, কিন্তু ভুল বন্ধুকে মানুষ চিনতে পারে না যতক্ষণ না জীবনের বড় ক্ষতি হয়ে যায়। অনেকে ভাবে বন্ধু মানেই সবকিছু সহ্য করতে হবে, বন্ধু মানেই সব অন্যায় মেনে নিতে হবে। কিন্তু শিব বলেন, যেখানে আত্মসম্মান নষ্ট হয়, যেখানে নীতি ও সত্য ধ্বংস হয়, সেখানে কোনো সম্পর্কই পবিত্র থাকে না, তা যতই বন্ধুত্বের নামে হোক না কেন। যে মানুষটি সব সময় আপনার ভেতরের আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করে, যে মানুষটি আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেয় আপনি অযোগ্য, আপনি ব্যর্থ, আপনি কিছুই নন, সেই মানুষটি আপনার বন্ধু হতে পারে না। সে আপনার আত্মবিশ্বাস ধ্বংস করছে। ধীরে ধীরে সে আপনার স্বপ্নগুলোকে হত্যা করছে। আজ সে মজা করে বলছে, কাল সে অভ্যাসে পরিণত হচ্ছে, আর একদিন আপনি নিজেই বিশ্বাস করতে শুরু করেন যে আপনি কিছুই পারেন না। শিব বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার বিশ্বাস, আর যে বন্ধুত্ব সেই বিশ্বাস ভেঙে দেয় সে জীবনের শত্রু। অনেকে এমন বন্ধুত্বে জড়িয়ে পড়ে যেখানে পাপ সহজ হয়ে যায়, যেখানে ভুল কাজকে স্বাভাবিক বলে মনে হয়, যেখানে মিথ্যেকে বুদ্ধি বলা হয়, যেখানে অন্যায়কে চালাকি বলা হয়, যেখানে নেশাকে আনন্দ বলা হয়, যেখানে চরিত্র ভাঙাকে আধুনিকতা বলা হয়। এই ধরনের বন্ধুত্ব মানুষকে ধীরে ধীরে নিজের কাছেই অপরাধী বানিয়ে ফেলে। শিব বলেন, পাপ প্রথমে আনন্দ দেয়, পরে অভ্যাস হয়, তারপর দাসত্বে পরিণত হয়। আর যে বন্ধু আপনাকে সেই পথে ঠেলে দেয় সে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে। কিছু বন্ধু থাকে যারা আপনার সাফল্য সহ্য করতে পারে না। আপনার মুখে হাসি দেখলে তাদের মুখ ভার হয়ে যায়, আপনি একটু এগিয়ে গেলে তারা ভিতরে ভিতরে জ্বলে ওঠে। আপনার ভালো খবর শুনে তারা অভিনন্দন জানায় না, বরং সন্দেহ করে। তারা সামনে এসে মিষ্টি কথা বলে পেছনে আপনার বিরুদ্ধে বিষ ছড়ায়। এই ধরনের মানুষ বাইরে থেকে বন্ধু, কিন্তু ভিতরে সে আপনার পতনের জন্য অপেক্ষা করে। শিব বলেন, ঈর্ষা এমন একটি আগুন যা আগে অধিকারীর হৃদয়কেই পুড়িয়ে দেয়, তারপর যার প্রতি ঈর্ষা করা হচ্ছে তাকেও ছাই করে দেয়। কিছু বন্ধুত্ব থাকে শুধুই স্বার্থের জন্য। যতদিন আপনার কাছ থেকে কিছু পাওয়া যায় ততদিন সম্পর্ক থাকে, যতদিন আপনার দরকার ততদিন সে কাছে থাকে। আপনার কাজ শেষ হলে সে আর আপনাকে চেনে না, আপনার দুঃসময়ে সে ব্যস্ত হয়ে যায়, আপনার কষ্টে তার ঘুমের ব্যাঘাত ঘটে না। এই ধরনের বন্ধুত্ব মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। একদিন মানুষ বুঝতে পারে সে শুধু ব্যবহার হয়েছে। এই আঘাত শরীরের নয়, আত্মার গভীরে লাগে। আর সবচেয়ে ভয়ঙ্কর বন্ধুত্ব হল সেই বন্ধুত্ব যা মানুষকে তার ভক্তি থেকে, তার বিশ্বাস থেকে, তার ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। যে বন্ধু ঈশ্বরের নাম শুনে হাসে, ভক্তিকে দুর্বলতা বলে, নীতিকে ভণ্ডামি বলে, চরিত্রকে বোকামি বলে, সে বন্ধুর মুখে যতই হাসি থাকুক সে আসলে আপনার আত্মার শত্রু, কারণ সে আপনাকে শিকড় থেকে কেটে ফেলতে চায়। শিব বলেন, যে মানুষ ভগবানকে জীবনের বাইরে সরিয়ে দেয় সে জীবনের ভার নিজে বহন করতে গিয়ে একদিন ভেঙে পড়ে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না কখন তার জীবন ধীরে ধীরে ভুল পথে চলে যাচ্ছে, কারণ পথটা সাজানো থাকে বন্ধুত্বের নামে, হাসির নামে, আনন্দের নামে, আধুনিকতার নামে। কিন্তু একদিন ঘুম ভাঙে যখন টাকা নেই, সম্মান নেই, শান্তি নেই, বিশ্বাস নেই, নিজের ওপর বিশ্বাসটুকুও নেই। তখন মানুষ প্রশ্ন করে, আমার সঙ্গে এমন হলো কেন? শিব তখন নীরবে বলেন, তুমি ভুল মানুষের হাত ধরেছিলে। শিব বলেন, মানুষের জীবনে পরীক্ষার অনেক রূপ আছে। দুঃখ পরীক্ষা, সুখ পরীক্ষা, সাফল্য পরীক্ষা, ব্যর্থতা পরীক্ষা। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা হল মানুষ কাকে বন্ধু হিসেবে বেছে নেয়।
কারণ বন্ধুই সে আয়না যেখানে মানুষ প্রতিদিন নিজেকে দেখে। সেই আয়না যদি বিকৃত হয় তবে প্রতিচ্ছবিও বিকৃত হয়। সত্যিকারের বন্ধু কখনো আপনাকে ভুল পথে চলতে উৎসাহ দেয় না। সত্যিকারের বন্ধু আপনার ভুল ধরিয়ে দেয় গালাগালি করে নয়, ভালোবাসা দিয়ে। সত্যিকারের বন্ধু আপনার দুর্বলতা নিয়ে হাসে না, বরং আপনাকে শক্ত হতে শেখায়। সত্যিকারের বন্ধু আপনার পতনে আনন্দ পায় না, বরং আপনাকে তুলতে নিজের হাত বাড়িয়ে দেয়। সত্যিকারের বন্ধু আপনাকে ভগবান থেকে দূরে টানে না, বরং ভগবানের আরও কাছে নিয়ে যায়। শিব বলেন, যে বন্ধু তোমাকে গড়ে তোলে সে আশীর্বাদ, আর যে বন্ধু তোমাকে ভাঙে সে অভিশাপ। বন্ধুত্বের নাম দিয়ে তুমি যদি নিজের নীতি বিসর্জন দাও, নিজের চরিত্র বিসর্জন দাও, নিজের বিশ্বাস বিসর্জন দাও, তবে তুমি বন্ধুত্ব রাখছ না, তুমি নিজের সর্বনাশের জন্য দরজা খুলছ। জীবনে এমন সময় আসে যখন মানুষ একা হয়ে যায়। চারপাশে অনেক মানুষ থাকলেও সে ভিতরে ভিতরে একা থাকে। তখন প্রকৃত বন্ধু চেনা যায়। তখন বোঝা যায় কে পাশে দাঁড়ায় আর কে অজুহাত খোঁজে, কে কাঁধে হাত রাখে আর কে মুখ ফিরিয়ে চলে যায়। আজ যদি আপনি এমন কোনো বন্ধুত্বের ভেতরে থাকেন যা প্রতিদিন আপনাকে ভিতরে ভিতরে ক্ষয়ে দিচ্ছে, তাহলে বুঝে নিন সেটাই মহাদেবের সতর্কবার্তা। এই সতর্কবার্তা অবহেলা করলে জীবন একদিন আপনাকেই উত্তর দিতে বাধ্য করবে। যে পথে শান্তি নেই সে পথ ছেড়ে দেওয়াই মুক্তি। যে সম্পর্কে সম্মান নেই সে সম্পর্ক ছেড়ে দেওয়াই আত্মরক্ষা। আর যে বন্ধুত্ব আপনাকে ঈশ্বর থেকে দূরে সরায় সে বন্ধুত্ব ছেড়ে দেওয়াই আত্মার মুক্তি। হর হর মহাদেব।